তুমি বসো না। এই যে আব্বা এই যে 7 ঘন্টা জার্নি করে আসলো, 7.5 ঘন্টা এই যে আইসে কাচ্চি পাইলো, কাচ্চি ক্লুজনা পোকাতে বৈশা কাচ্চি দিয়া ক্ষেতের কাঁচামরিচ দিয়া শহরে থামাইয়া এখন চা কফি খাবো। দেখেন কি সুন্দর পাহাড়, কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে। আচ্ছা চলেন যাই। আহারে রোমানিয়া, রোমানিয়া কত সুন্দর, হ্যাঁ কি সুন্দর শহর। বেলটা লাগাইলেন, কি সুন্দর শহর সাজিয়ে রাখছে। কি সুন্দর প্রকৃতি, এটাই প্রকৃতি। দেখো প্রকৃতির সাথে আলাপ আলোচনা করতে নামলাম রোমানিয়ার রাস্তায়। আজকে আমরা যাইতেছি, আমরা যাব ক্লুজনা পোকা, সিবিউ এবং আরো কয়েকটা শহর ঘুরবো। আমি আব্বা আম্মা আজকে 2 দিনের জন্য ঘুরতে যাচ্ছি নাকি? তোমাদের ফিলিংস কি? নতুন নতুন জায়গায় ঘুরতে যাবা, ফিলিংস? হ্যাঁ কেউ আনন্দ লাগতেছে। ওঠেন ওঠেন, গাড়িতে ওঠেন, চলেন ঘোরার পরে। তো দেখা হবে গাইজ ক্লুজনা পোকা, সিবিউ। Okay guys, see you Cluj-Napoca. আমরা এখন রামনিকা ভুলচা হয়ে যাচ্ছি সিবিউর দিকে। সিবিউ হয়ে যাব ক্লুজ-নাপোকাতে। আমাদের জার্নি কন্টিনিউ। কথায় কথায় আমরা ভিডিও করা হয় নাই, গল্প করতে করতে আমাদের সময় চলে গেছে। তো যাওয়ার পথে রামনিকা ভুলচা আমি এর আগে ভিডিও করছি, আপনারা দেখেন। আবার একটা ছোট শহর রামনিকা ভুলচাতে নাকি একটা সুন্দর পার্কও আছে, ওইটা ভিডিও করা হয় নাই। স্কুল আর কি, কলেজের বাচ্চারা এখানে কলেজের সামনে আছে। রেজাল্ট টেজাল্ট মনে দিতে আছে, যেমনি বোঝা যাচ্ছে। এই যে এখানে নিচে, আপনি যে নিচে খাল অথবা নদী যেটাই বলেন আপনি, এই নিচে শহরটার ভিতর দিয়ে গেছে, বুঝছেন? দেখেন আপনি খুঁজে পান কিনা, কারণ আমার ম্যাপে দেখাচ্ছে। দেখছেন ম্যাপে দেখা যাচ্ছে। মানে এই এখানে বাড়িঘর গুলা যারা থাকে, এটা তো গ্রাম একটা। তারা চিন্তা করে দেখেন কত সুন্দর পরিবেশে, এত রিচ কালচারে তারা বাস করতে আছে। গ্রাম, সে কিন্তু গরিব, হ্যাঁ, কিন্তু তারপর তার যে লাইফ লিড করতে আছে, বুঝছেন? এটার করে রিজিক আল্লাহ কারে কোন দিক দিয়া রাখে, তারে প্রকৃতির মাঝে আল্লাহ রাখছে। সে এই দেখেন কি সুন্দর জায়গা, এই যে দেখেন কি সুন্দর খালটা, ওই যে দেখা যাচ্ছে খালটা গেল গা। আমার এটা নদী বিশাল বড়। তো আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা ক্লুজ-নাপোকা। তো আমরা যাচ্ছি ভাই রোমানিয়াতে। গাড়ি চালানোর মজা যে কত সুন্দর, হ্যাঁ গাড়ি চালাইতে কোনো টায়ার্ড মনে হয়? যে গাড়ি ঘুরতে আছেন টায়ার্ড মনে হয়? ভালো লাগতেছে না? প্রকৃতির মাঝে দিয়ে চলতে আছে না? হ্যাঁ
বাংলাদেশে হ্যাঁ, তো এই জন্য আমি রোমানিয়াতে আইসা বেরোতে গাড়ি চালাই, গাড়ি চালাতে ভালো লাগে, কারণ মনে হয় যে কি প্রকৃতির মাঝেই আছে, কোনো ভেজাল নাই, কিছু নাই, গাড়ি চলতে আছে টুং টুং কইরা, হ্যাঁ, টেনশন নাই, কিচ্ছু নাই। তাইলে এর কালুয়ে ঘুরে ঘুরে আপনার শহরটা দেখাইতে পারবো। রোমানিয়াতে যেদিকে যাইবেন আপনার এরকম পরিবেশ পাবেন, যেদিকে, হ্যাঁ হ্যাঁ এরকমই। এখন যেদিকে যাইবা এদিকে এরকম শহর পাইবা, শহরের ঢালে পাহাড়, পাহাড়ের ঢালে শহর, সুন্দর লাগে না? হ্যাঁ, তোমরা যে সুইজারল্যান্ড করে মানুষে, সুইজারল্যান্ডে কোনো অংশ কম এটা কেন গো? ভিডিও যদি দেখো, হ্যাঁ, পাহাড়ের ঢালে গ্রাম, গ্রামের শহর, হ্যাঁ, সুইজারল্যান্ড এখান থেকে বেশি দূর না, জানো নি? কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা এই জায়গাটা, কি সুন্দর শহর সাজিয়ে রাখছে, অপরূপ সুন্দর। হ্যাঁ, এই পাহাড়ি এরিয়াগুলাতে, বুঝতে পারছেন, এইসব এরিয়াগুলার মানুষগুলা কিন্তু, শহরগুলা কিন্তু আপনার করাপশন কম। আপনার এই যে সুইমিং পুল দেখছেন, সুইমিং পুল এখানে দেখেন, ওই যে সুইমিং পুল দেখছেন, ওই যে এটা সুইমিং পুল, মানে খেলতে আসে সবাই, বাচ্চারা। যাইবেন সুইমিং পুলে, যাইবেন? এটা একটা হোটেল, এটা একটা হোটেল। আমরা গাড়িটা থামাইছি এখানে, দেখেন পরিবেশটা দেখানোর জন্য, কি সুন্দর পরিবেশ। নামতেন না? আচ্ছা, না নামলে চলেন জায়গা লাগে। আহারে রোমানিয়া, রোমানিয়া কত সুন্দর। হ্যাঁ, কিন্তু তোরা ভালো হইলি না, তোরা আমরা যখন যাইতেছি আর আমাদের 2 ঘন্টা 16 মিনিট আছে টোটাল। আমাদের যখন আমরা জার্নি শুরু করছিলাম আমাদের দেখাইছে 6.5 ঘন্টা। তবে কোথাও আমরা বোরিং ফিল করি নাই, কথা কইতে কইতে আর এই যে প্রকৃতি দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে গেল টেরও পাইলাম না। আমার মনে হচ্ছে যে গাড়ি চালাইতেই থাকি আরো 4-5 ঘন্টা। একদিন কন্টিনিউয়াসলি 16 ঘন্টা গাড়ি চালাইছি, তারপরে মনে হয় যে আরো চালাই। হ্যাঁ, নদী পানি বেশি। এখানে লেখা আছে পাস্ত্রাজ ডিস্টান্সিয়া, মানে কিপ ডিস্টেন্স। এই যে লেকটা, এই যে পাহাড় থেকে, বুঝতে পারছেন আব্বা, এই পাহাড় থেকে এই যে লেকের পানিটা পাহাড় থেকে নাইমা আসে। আমরা নিচের দিকে যাইতেছি ঢালু, ওই সামনে দিয়ে আবার উপর দিকে উঠবো। প্রকৃতি দেখতে দেখতে আইলেন সামনের পাহাড়টাতে, উপরের দিকে দেখেন, গরু না ছাগল হইতে পারবো না, গরু হইতে পারে। এখান থেকে তো ছোট ছোট দেখা যায়।
পাহাড়ি এরিয়াতে গেলে ভালো হয় আর কি। এগুলো মানে গরু, এগুলো ভেড়ার মতো মনে হইতেছে না। গরু না? হ্যাঁ গরু। ওই যে দেখছেন নি গরু, গরু নেই ওই যে নেই। আনলিমিটেড ভিডিও করা যায় করলে, কিন্তু সব ভিডিও তো সব সিনারি তো দেখানো সম্ভব না, ভিডিও লম্বা হয়ে যাবে। হ্যাঁ দেখেন এখানে আব্বা বসে আছে, আমরা যাচ্ছি খুব সুন্দর একটা ট্রাভেল যাইতেছে আমাদের। পাহাড় আর পাহাড়, প্রকৃতির লীলাভূমি। হ্যাঁ আমরা এখন লীলাভূমিতে ঢুকতে আছি, প্রকৃতির লীলাভূমিতে। আর যারা এখানে থাকে সবাই বিশ্বাস করে, সবাই সবার সম্মান করে। আপনি খেয়াল করছেন না? কারণটা কি? কারণ তারা বিশ্বাস করে সরকার পেনশনিয়া মারিয়া, পেনশনিয়া মানে আপনার কটেজকে পেনশনিয়া বলে, বুঝছেন নি? হ্যাঁ পেনশনিয়া। এই যে দেখেন এখানে আরেকটা আছে, রাস্তাতে যেটুকু দেখাচ্ছি ওইটাই দেখে নেন, ঠিক আছে না? এই যে সামনে চার্চ। বিড়াল গেছি না মেরে লেছি? এই যে আমরা এখন ক্লুজ-নাপোকাতে আজকে রাতটা থাকবো তানজিনের বাসায়। তানজিনের বাসার কাছাকাছি চলে এসেছি, আর দেখাচ্ছে মাত্র 1 মিনিট। তানজিনকে লাইভ লোকেশন দিয়েছি, দেখি তানজিন অপেক্ষা করতেছি কিনা আমাদের জন্য। বাড়িটা চিনা, হ্যাঁ মানে শহরের সাইডে আর কি একটু। ডাইন বাম পরে বাইর করবো, আগে বাড়িটা বাইর করি। বাড়ি যে কোনটা? ওই যে সামনের বাড়িটা। এই যে গাড়িটা ঘুরাইয়া ঢুকামো আমি। এই যে আমরা এখন তানজিনের বাসায় এসে পৌঁছলাম, গাড়ি পার্ক করলাম। এই যে বাড়িতে থাকবো আজকে আমরা। তানজিন বাংলাদেশে বেড়াইতে গেছিল, বাংলাদেশ থেকে আসলো। তানজিন বাংলাদেশ থেকে বেড়ানো শেষ হয়েছে, কেমন কাটাইলা? শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আপাতত শেষ, আবার যাইবা নাকি? অবশ্যই, আমার বাংলাদেশি স্টুডেন্ট ভাইদের জন্য অবশ্যই আমি যাবো। লাগে তো গিটটা, এটা কি লাগে না? তুমি বসো না। এই যে আব্বা এই যে 7 ঘন্টা জার্নি করে আসলো, 7.5 ঘন্টা এই যে আইসে কাচ্চি পাইলো। কাচ্চি ক্লুজ-নাপোকাতে বৈশা কাচ্চি দিয়া, ক্ষেতের কাঁচা মরিচ দিয়া। বিসমিল্লাহ। এই দেখেন তোমার এর আগের বাড়িতে আসলাম, অনেক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে। ওরা সবাই আছে, সব কয়েকজন আছে, কয়েকজন প্যারিস আছে, কয়েকজন স্পেন আছে। এখন যাইলে তো আর অবৈধ না, এখন তো লিগ্যাল ভাবেই যাচ্ছে। এখন কারে দোষ দিব? এখন তো সবাই বৈধভাবে যাচ্ছে। এখন সবাই বৈধভাবে যাচ্ছে, দেখা যাচ্ছে যে। ধন্যবাদ, খাবারটা হেভি মজা হয়েছে। খাবার কেমন হয়েছে বা? কাচ্চি তো দেশি স্টাইলের, সেই সেরকম। এখন আব্বা আম্মারে নিয়া, তানজিনরে নিয়া বার হইছি ঘুরতে। তানজিন কই যাইবা, কই নিয়া যাইবা বলো? আমরা এখন ওনাদেরকে ক্লোজ শটটা দেখাবো, কারণ ওনারা তো ইউরোপে